হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি সুজিত আছি সেভেন সার্ভিস আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা তার সমাধান নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা গতানুগতিক যেসব ভিডিওগুলো আমি আপলোড করে থাকি তার চেয়ে একটু ডিফারেন্ট। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ঘরে বসে খুব সহজেই কোনো প্রকার ঝামেলা ছাড়াই ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ ট্যাক্স পরিশোধ করতে পারেন। তো হয় কি, আমরা এই ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ ট্যাক্স দেওয়ার জন্য সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় যাই। সেই ক্ষেত্রে সেটা আমার জন্য একটা বিরক্তিকর হতে পারে বা সময় নষ্ট হতে পারে, ঠিক আছে। এছাড়াও আমরা বর্ডারে গিয়ে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করতে পারি। সেই ক্ষেত্রে আপনাকে নির্ধারিত ফির ছাড়াও অতিরিক্ত 50 টাকা দিতে হয় এবং দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়, ঠিক আছে। তো আপনি যদি এইসব ঝামেলা এড়াতে চান তাহলে আপনি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আপনি ইজিলি বুঝে ফেলবেন যে কিভাবে আপনি ঘরে বসে খুব সহজে যে মোবাইল ব্যাঙ্কিং আছে, বিকাশ, রকেট, নগদ, যে কোনো মাধ্যমে আপনি কি করতে পারেন, সহজে এই ট্রাভেল ট্যাক্স পরিশোধ করতে পারেন। আর আপনার যদি সোনালী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে পরিশোধ করতে পারবেন, বা আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি পরিশোধ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি সেটা দেখতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এর জন্য আপনাকে প্রথমে গুগলে প্রবেশ করতে হবে, যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে গুগলে প্রবেশ করবেন। তো আমি প্রবেশ করছি। তো এইখানে প্রবেশ করার পর আপনি লিখবেন ট্রাভেল স্পেস ট্যাক্স, ঠিক আছে, এটা লিখে সার্চ দিবেন। তো আমি সার্চ দিচ্ছি। তো এটা লেখার পর দেখবেন এখানে প্রথমেই একটা ওয়েবসাইট আসবে, ঠিক আছে, এনবিআর সোনালী ব্যাংক ট্রাভেল ট্যাক্স কালেকশন। তো আপনাকে এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। তো এইখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে একটা ফর্ম কিন্তু চলে আসছে, ঠিক আছে। আপনি দেখেন যে এই ফর্মে অনেকগুলো তথ্য দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথমে দেওয়া আছে নেম, আপনার এখানে নামটা দিতে হবে, অর্থাৎ পাসপোর্টে যেইভাবে নামটা আছে ঠিক সেইভাবে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে পাসপোর্ট নাম্বার আছে, দেখেন আপনাকে এখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে। আপনি যদি চান এটা বাংলায় করে নিতে পারেন, ঠিক আছে, পাশাপাশি বাংলাও দেখাবে। তারপর এখানে প্যাসেঞ্জার টাইপ, অর্থাৎ প্যাসেঞ্জার যদি অ্যাডাল্ট হয়, অর্থাৎ 12 বছর বা তার ঊর্ধ্বে হয় তাহলে অ্যাডাল্ট, এটা দেখেন অলরেডি ডিফল্ট অবস্থায় চেকমার্ক দেওয়া আছে। আর যদি আপনার যে ভ্রমণ করতে যাচ্ছে, ঠিক আছে, তার বয়স যদি 5 বছর বা 5 বছর থেকে 12 বছরের মধ্যে হয় তাহলে অবশ্যই চিলড্রেন এই অপশনটিতে চেকমার্ক দিতে হবে। তারপর আছে ট্রান্সপোর্ট টাইপ, দেখেন বাই ল্যান্ড, বাই ওয়াটার, বাই এয়ার। যদি বাই ল্যান্ড অর্থাৎ বাই রোডে যান তাহলে এটা চেকমার্ক দিবেন। আর যদি বাই ওয়াটারে যেতে চান তাহলে বাই ওয়াটার। আর যদি বাই এয়ার অর্থাৎ প্লেনে যেতে চান তাহলে এটাতে চেকমার্ক দিবেন। দেওয়ার পর এখানে ডেস্টিনেশন দেখেন ইন্ডিয়া চেক অলরেডি ডিফল্ট অবস্থায় দেওয়া আছে। আর আপনি যদি ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশে ট্রাভেল ট্যাক্স দিতে চান, যেমন ভুটান, মায়ানমার, নেপাল, আপনি চাইলে এগুলো দিতে পারবেন এই অনলাইনে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট টাকা 500 টাকা দিতে হবে ট্রাভেল ট্যাক্স, ওকে। তো এখানে অলরেডি ডিফল্ট অবস্থায় দেওয়াই থাকে। তারপর এখানে ইনওয়ার্ড, এটা আবার কথায় লেখা আছে, ঠিক আছে, এই 500 টাকাটা কথায় লেখা আছে। তো উপরে একটা জিনিস আপনি খেয়াল করেন, দেখেন আপনি বেনাপোল দর্শনা এবং ভোমরা স্থলবন্দর দিয়ে ভ্রমণকারীগণ এই সেবা পাবেন, অর্থাৎ যারা এই বেনাপোল দর্শনা এবং ভোমরা স্থলবন্দর দিয়ে প্রবেশ করবে, ঠিক আছে, ইন্ডিয়াতে, তারা কিন্তু এই সুবিধাটা পাবে। আর অন্য বর্ডারগুলো এখনও অ্যাড করা হয়নি, হয়তো ভবিষ্যতে ওগুলো অ্যাড করা হবে। তো এই 3টা বর্ডারে যে কোনো একটা যদি আপনার হয় তাহলে কিন্তু আপনি অনলাইনে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করতে পারবেন। আমি নেমটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু পাসপোর্ট অনুযায়ী দিতে হবে, পাসপোর্টে ঠিক যেইভাবে লেখা আছে বড় হাতের অক্ষর দিতে হবে। তারপর একটা প্রথম নামটা লেখার পর এখানে যে স্পেস থাকে, যেরকম নয়ন মণ্ডল আছে, তো প্রথমে নয়ন লেখার পর একটা স্পেস, তারপর মণ্ডল লিখব। তো নাম লেখার পর এখানে পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। তো আমি যে নয়ন মণ্ডল আছে তার পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে পরবর্তী অপশনটিতে যাবেন। তারপর এগুলো তো অলরেডি ডিফল্ট অবস্থায় দেওয়া আছে, যদি চেঞ্জ হয় তাহলে ওটা দিয়ে নেবেন। তারপর এখানে একটা মোবাইল নাম্বার দিবেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে অর্থাৎ এই ফর্মটা যদি ফিল আপ করা হয়ে যায় তাহলে আপনি কি করবেন, এই যে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন সাবমিট, এই অপশনটিতে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর আপনি যা যা পূরণ করেছেন সেটা কিন্তু আবার আপনাকে এখানে দেখাবে, ঠিক আছে। আবার চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। নেম নয়ন মডেল ঠিক আছে, পাসপোর্ট নাম্বার BX0192509509 ঠিক আছে। তারপর প্যাসেঞ্জার টাইপ অ্যাডাল্ট, ট্রান্সপোর্ট টাইপ বাই ল্যান্ড, ডেস্টিনেশন ইন্ডিয়া, মোবাইল নাম্বার ঠিক আছে কিনা।
ঠিক আছে, তারপর অ্যামাউন্ট 500 টাকা আর ইনওয়ার্ড। ঠিক আছে, যদি এটা ঠিক থাকে আবার আপনাকে কী করতে হবে, যে পেমেন্ট রিকোয়েস্ট, ঠিক আছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে আর ইউ শিওর টু পে দ্য ট্রাভেল ট্যাক্স, অর্থাৎ এখানে নিশ্চিত হওয়ার জন্য আপনাকে আবার জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কি শিওর এটা পরিশোধ করবেন। যদি শিওর হয় তাহলে ওকে বাটনে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। তো এইখানে ক্লিক করার পর দেখেন প্রথমে অপশনটিতে আছে সোনালী ব্যাংক। আপনি চাইলে সোনালী ব্যাংকের কোনো অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা পরিশোধ করতে পারেন, যদি না থাকে সমস্যা নেই, আপনি চাইলে কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারেন। দেখেন এখানে অনেকগুলো কার্ডের মাধ্যমে আছে, আপনি চাইলে এই কার্ডগুলোর মাধ্যমে পরিশোধ করতে পারেন। তো বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ মাধ্যম হচ্ছে মোবাইল ব্যাংকিং। তো আমি এটার মাধ্যমে পরিশোধ করব। তো মোবাইল ব্যাংকিংয়ে যাচ্ছি। দেখেন তো এখানে যাওয়ার পর দেখেন রকেট আছে, বিকাশ আছে, নগদ আছে। দেখেন এখানে 4টা মাধ্যম আছে। তো এর যে কোনো একটা মাধ্যমে আপনি চাইলে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করতে পারেন। তো আমি এখন বিকাশের মাধ্যমে কীভাবে পরিশোধ করতে হয় সেটাই দেখাবো। ঠিক আছে, আমি বিকাশ অপশনটিতে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর দেখেন মোড আমি বিকাশের মাধ্যমে দিচ্ছি মেইন অ্যাকাউন্ট 500 টাকা এডিশনাল ফি, অর্থাৎ আমার এখানে 60 টাকা 88 পয়সা ফি দিতে হবে। ঠিক আছে, আর টোটাল অ্যামাউন্ট 560 টাকা। তাহলে আপনি আগে চেক করে নেবেন যে আপনার মোবাইলে 508 টাকা মানে আছে কি না। ওকে, তো যদি এর নিচে হয় তাহলে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন না। ওকে, তাহলে পর্যাপ্ত অ্যামাউন্ট অবশ্যই নিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফি হলো মাত্র 60 টাকা 88 পয়সা। আর আপনি যদি এখন ব্যাংকে গিয়ে দিতেন এখানে সময় নষ্ট হতো, তারপর আসতে যেতে আপনার রিক্সা ভাড়া বা যাই হোক যানবাহন ভাড়া লাগতো। আর আপনি যদি বর্ডারে গিয়ে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় আপনাকে এক্সট্রা আরও 50 টাকা দিতে হবে, তারপর এখানে লাইনে দাঁড়াতে হবে, অনেক ঝামেলা। তো আপনি তার চেয়ে ভালো হয় না যে 60 টাকা 88 পয়সা দিয়ে দিলেন। ঠিক আছে, তাও ঘরে বসে কোনো ঝামেলা ছাড়া। যাই হোক, আপনি যদি দিতে চান তাহলে এখানে কী করবেন, কনফার্মে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। তো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে পে উইথ বিকাশ, আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। তো দেখেন এখন আপনাকে কী করতে হবে, ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। তো বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। এখন আপনার বিকাশ নাম্বারে একটা কোড আসবে, এই কোডটা এখানে দিয়ে দিতে হবে। দেখেন আমার কোডটা অলরেডি চলে আসছে, দেখি কোডটা কি আসছে। এই কোডটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি যে এখানে যে কোডটা আসছে, তো বিকাশ থেকে আমার একটা কোড চলে আসছে। দেখেন কোডটা কত, 055797। আমি এখান থেকে চাইলে যে কপি করে নিতে পারি, আমি কপি করে নিলাম। ওকে, আমি এখন ওইখানে গিয়ে ওই ভেরিফিকেশন কোডটা দিয়ে দিব। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। তো এই যে আমি আমার কোডটা দিয়ে দিলাম। ঠিক আছে, কোডটা দেওয়ার পর এখন কনফার্ম এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। তো এখন এখানে ইন্টার পিন অফ ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা আছে, ঠিক আছে, আপনাকে এই পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর পিন নাম্বারটা দেওয়ার পর আপনাকে কনফার্ম এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করছি। তো মেক পেমেন্ট, দেখেন অলরেডি মেসেজ চলে আসছে। তো আমার এটা কিন্তু পেমেন্ট হয়ে গেছে। ওকে, দেখেন এখানে দেখাইছে যে আমার 560 টাকা 88 পয়সা কিন্তু কেটে নিয়েছে। ঠিক আছে, যদি খেয়াল করেন আপনাদেরকে যদি মেসেজটা দেখাই, দেখেন সোনালী ব্যাংক থেকে আমার এখানে ট্রাভেল ট্যাক্স যে পরিশোধ হয়েছে সেই মেসেজটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি আপনাদেরকে মেসেজগুলো আবার দেখাচ্ছি। তো এই যে আপনি ট্রাভেল ট্যাক্সটা দিলেন, তো এটার তো ডকুমেন্ট আপনার বর্ডারে দেখাতে হবে। ঠিক আছে, সেই জন্য আপনার এই ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। আমি কিন্তু এটা মোবাইলে দিয়েছি, আপনি চাইলে কম্পিউটারে একই সিস্টেম। ঠিক আছে, এখন আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাউনলোড পিডিএফ। তো আপনাকে কী করতে হবে, এটা ডাউনলোড করে নিতে হবে। এটা আপনাকে কিন্তু বর্ডারে দেখাতে হবে। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, তো ডাউনলোড পিডিএফে ক্লিক করছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই যে আমি ট্রাভেল ট্যাক্স দিলাম এটার পিডিএফ কপিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ট্রাভেল ট্যাক্স দেওয়া হয়ে গেছে। তো উপরে লেখা আছে যে ট্রাভেল ট্যাক্স পে স্লিপ, আমি যে ট্রাভেল ট্যাক্স দিয়েছি এটার স্লিপ এই যে এখন দিলাম। এই যে নয়ন মন্ডল নেম, পাসপোর্ট নাম্বার এখানে দেওয়া আছে, ডেস্টিনেশন দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে। ঠিক আছে, আর এটা ইনওয়ার্ডে কথায় লেখা আছে। তো ভিউয়ার্স আপনারা এটা অবশ্যই কি ডাউনলোড দিয়ে এটা অবশ্যই প্রিন্ট করে নেবেন। তো কোনো কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট করে নেবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝে গেছেন যে কীভাবে ঘরে বসে অনলাইনে খুব সহজে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর পরবর্তীতে এই রিলেটেড ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।